আপনাদের দু একটি চ্যানেল একটু আগে এখানে দেখিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো কর্মীকে ধাক্কা দিয়েছেন বা চড় মেরেছেন। আপনাদের জেনে রাখা উচিত তিনি মানবিক অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। সামনে ভিড় হয়ে গেছিল, আপনাদের ভিড় ছিল, মিডিয়ার ভিড় ছিল, কর্মীদের ভিড় ছিল, আর ভেতরে একের পর এক গুরুতর জখম ইনজিওর্ড কর্মীরা পড়েছিলেন। গাড়ি এনে তাদেরকে তুলে হাসপাতালে পাঠাবার চেষ্টা। সেই জন্য সামনে থেকে দাঁড়িয়ে যদি কোনো মা যদি তার কোনো সন্তানকেও ধাক্কা দিয়ে সরিয়ে থাকে আর এক সন্তানের চিকিৎসার জন্য, সেইটা আপনাদের খবরের খোরাক হতে পারে কখনো? আর কত নিচে নামবেন, আর কত নিচে নামবেন? তিনি চাইছিলেন গাড়ি রাস্তাটা ফাঁকা করে গাড়িটা আসতে দিতে, ভেতরে এখানে কাতরাচ্ছে তাদের তুলে দেবেন। তিনি যদি আর একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে থাকেন, বেশ করেছেন, সরিয়েছেন। এবার আজকের গণতন্ত্রের একটা কলঙ্কিত কলকাতার বুকে, কলকাতার রাজপথে, এবং এটা একটা নতুন ট্রেন্ড, এটা একটা নতুন ট্রেন্ড। আদালতের অনুমতি পাওয়া প্রোগ্রাম রাষ্ট্রযন্ত্র দিয়ে গুন্ডামি করে ভেস্তে দেয়া হচ্ছে। এটা কিন্তু নজিরবিহীন। আমরা আদালত অবমাননার অভিযোগ এনে যাওয়া যায় কিনা আদালতে, নেত্রী সমস্ত দিক খতিয়ে দেখে আমাদের বিশিষ্ট আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। ওরা 21শে জুলাইয়ের সমাবেশকে ভয় পাচ্ছে, ওরা তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে। ওদের রাজ্য সরকারের বকলেস পরানো তথাকথিত বিরোধী দল, সেটা ওদের কাছে আলোচ্য বিষয় নয়। ওইসব চাটন ঋত বা বেইমান গদ্দার কয়েকটা, ওগুলোকে নিয়ে ওরা চিন্তিত নয়। যাকে নিয়ে চিন্তিত তার নাম মমতা ব্যানার্জি, যাকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আক্রমণটা কিন্তু আসছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উপরে, যেটা অরিজিনাল তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষ। ফলে দয়া করে আজ যে কোর্টের অনুমতি সত্ত্বেও, কোর্টের অনুমতিকে চুরমার করে দিয়ে হামলা হলো প্রকাশ্যে, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে গুন্ডামিটা করালো, তা নিল না, পুলিশ ব্যবস্থা নিল না। আমাদের মাইক বাজানো বারণ, কিন্তু মাইক বাজালো বিজেপি, মিছিল আমাদের, গান আমাদের বিরুদ্ধে। ওরা কি ভাবছেন এসব তামাশা করে আটকানো যাবে? এরপর কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি টার্গেট করে বাইক মিছিল, হেলমেট ছাড়া, অশ্রাব্য গালাগালি, নানা ধরনের কুৎসিত ইঙ্গিত। তারপর দেখা গেল বালিগঞ্জ ফাঁড়িতে জমায়েত, গোটা রুটটায় জমায়েত, এবং কিছু ক্ষেত্রে এমন কিছু জমায়েত যেগুলো রাজনীতিতে আমরা খুব একটা আগে দেখিনি। তৃণমূল মিছিল করছে, ছাত্র যুবরা, মিছিলের মধ্যে লোক ঢুকিয়ে যেভাবে মারা হলো, এখনো পর্যন্ত প্রায় 56 থেকে 57 জন মোট আহত। এসএসকেএমে যে পাঠানো হয়েছে সেই সংখ্যাটাও 41 ক্রস করে গেছে প্রাথমিক চিকিৎসার পর। এখন শোনা যাচ্ছে ওখানে নাকি ফতোয়া দেয়া হয়েছে কাউকে রাখা যাবে না, সব সুস্থ, চিকিৎসা হয়ে গেছে, এইসব বলে বার করে দিতে হবে। কি করে হতে পারে এটা? মহিলাদের ঘিরে যে অশ্রাব্য তাণ্ডব হয়েছে, ছেলেদের মারা হয়েছে, একটা হাইকোর্টের অনুমতি পাওয়া মিছিল কলকাতা শহরের বুকে, 1993 সালের 21শে জুলাইয়ের কথা মনে পড়িয়ে দিল 2026 সালের আজকের দিনটা। সেদিনকে পুলিশ বেসিক্যালি নিজে মারতে নেমেছিল, আর আজকে পুলিশ
নিজেরা দাঁড়িয়ে থেকে বিজেপির ক্রিমিনালদের দিয়ে মারটা করালো। আমাদের ছেলেরা নিরস্ত্র গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করতে গেছিল, সেই মিছিলে মাঝখান দিয়ে ঢুকে দফায় দফায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, বেধড়ক মারা হয়েছে, রাস্তার ধারে নিয়ে গিয়ে মারা হয়েছে, ডিম মারা হয়েছে, শারীরিকভাবে যথেষ্ট বড়সড় আঘাত করা হয়েছে, হেলমেট দিয়ে মাথায় মারা হয়েছে, কয়েকটি মেয়ে এবং ছেলে তো গুরুতর রকম জখম। ফলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এইভাবে তৃণমূল কংগ্রেসকে, কারা তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, কারা আসল তৃণমূল প্রমাণিত, রাজপথে প্রমাণিত, ভয় থেকে প্রমাণিত কারা আসল তৃণমূল। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।